নাটোরের মানুষের স্বপ্নের হালতি বিল এখন পানিতে টইটুম্বুর। মিনি কক্সবাজার নামে খ্যাত এই বিল পানিতে পরিপূর্ণ হওয়ার পর গ্রামগুলোর পরিস্থিতি, বিলের সৌন্দর্য এই ভিডিওতে তুলে ধরেছি। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সিংড়া, নাটোর, ললডাঙ্গা দিক থেকে পাটুল মিনি কক্সবাজার দেখতে আসলে এই পাটুল বাজার দিয়েই বিলে ঢুকতে হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন পাটুল বাজারের দৃশ্য। পাটুল বাজার থেকে এখন বিলের রাস্তায় যাব। হালতি বিল এখন পানিতে টইটুম্বুর। বিলের গ্রামগুলো পানিতে ভাসছে। ভ্রমণ পিয়াসী মানুষদের জন্য বিনোদনের জায়গা হলেও বিলের মধ্যকার গ্রামগুলো পানিবন্দী হয়ে পড়ায় তাদের জীবনযাপন অনেক কষ্ট হয়ে পড়ে। হালতি বিলে যখন পানি থাকে না তখন এই বিলের রাস্তা দিয়ে সহজেই যাতায়াত করা যায়। সে সময়কার একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি চাইলেই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওটি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে রেখেছি। বিলের পানি একেবারেই কাছাকাছি চলে এসেছে। বিল ভর্তি পানি থাকায় আপনি চাইলে নৌকা ব্যতীত অন্য কোনো যানবাহন দিয়ে সম্পূর্ণ বিল ঘুরতে পারবেন না। পানিবন্দী গ্রামগুলোর মানুষদের চলাচল এবং আমাদের মতো ঘুরতে আসা দর্শকদের বিল ভ্রমণের একমাত্র যানবাহন নৌকা। আপনি এখানে আসলেই আপনাকে নৌকায় চড়ে ঘোরাতে মাঝিগুলো বারবার ডাকতে থাকবে। ছুটির দিনে এখানে পর্যাপ্ত ভিড় থাকে। আজ তেমন ভিড় দেখিনি। ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মিনি কক্সবাজারে 4টি গ্রাম ঘুরতে 50 টাকা চাইবে। ছুটির দিনগুলোতেও আরও বেশি চাইতে পারে। ভাই গেলে নৌকা দেওয়া লাগবে আর মরতে যাবে না। আপনি যদি বাইক নিয়ে আসেন সর্বোচ্চ এ পর্যন্ত আসতে পারবেন। আমি এখানে নেমে গেলাম। আপনি এখানে নিরাপত্তার জন্য মোটরসাইকেল গ্যারেজ করে রাখতে পারবেন। দুপাশে সারি সারি নৌকা বেঁধে রাখা আছে। আপনি সম্পূর্ণ বিল ঘুরতে চাইলে এককভাবে একটি নৌকা রিজার্ভ নিতে পারবেন। এছাড়াও অন্যান্যদের সাথে এক নৌকায় সম্মিলিতভাবে হালতি বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একটি নৌকা সম্পূর্ণ রিজার্ভ নিতে ভাড়া বেশি গুনতে হবে। আপনি যদি একাকী বা 2-1 জন সাথে থাকেন তাহলে একাই একটি নৌকা রিজার্ভ না করে অন্যান্যদের সাথে নৌকা ভাগাভাগি করে বিলের গ্রামগুলো সহ বিলের মধ্যে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ঘুরে আসাটাই বেশি ভালো হবে। তাহলে চলুন হালতি বিল সম্পূর্ণ ঘুরে আসি। ভিডিওটি টেনে টেনে দেখলে হালতি বিলের নৌকা ভ্রমণে কিছু কিছু অংশ মিস করবেন। আপনি যদি ভিডিওর এ পর্যন্ত এসে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনি এখানে কবে ঘুরেছেন নাকি আসবেন।
কয়েকটি গ্রাম ঘুরে চলে আসলাম হালদিবিলের মূল আকর্ষণ দেখতে। এখান থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এবং পাশে কুটুমবাড়ি রেস্তোরাঁ ঘুরে আসতে পারবেন। কুটুমবাড়ি রেস্তোরাঁর সম্পূর্ণ ভিডিও পূর্বে আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে সেটি দেখতে পারবেন। সেই ভিডিওটি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে রাখলাম। এখানে নামার পর নৌকার মাঝে আপনাকে যে কয় মিনিট সময় দেবে সেই নির্ধারিত সময়ের মধ্যেই পুনরায় নৌকায় উঠে যাবেন। তাহলে দেখতে থাকুন এখানকার দৃশ্য। সন্ধ্যা হয়ে পড়েছে, এখন আমরা এখান থেকে চলে যাব। সম্মিলিতভাবে ভাড়া করা সেই নৌকায় উঠে আবার যাত্রা শুরু করলাম। আমরা যেখান থেকে নৌকায় উঠেছি সেখানেই নামিয়ে দেবে। সেখানে নামার পর আপনাদের দেখাবো রাস্তার পাশ দিয়ে বসা কিছু দোকানপাটের দৃশ্য। দেখতে থাকুন বাকি ভিডিও। সম্পূর্ণ হালদিবিল ঘুরে চলে আসলাম সেই আগের জায়গায়। আপনি এই পার্ক ভিউ ক্যাফে প্লাসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। এখন দেখুন এর ভিতরের দৃশ্য। রাস্তার ধারে গড়ে ওঠা দোকানগুলোতে বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী, বাচ্চাদের খেলনা ছাড়াও ছোটোখাটো অনেক জিনিস এখান থেকে কিনতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, মন্তব্য কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।